রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এতক্ষণে নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। এই প্রথমবার এত দূর আমি ট্রাভেল করছি, তাও আবার ট্রেনে। ভাবতেই পারছি না যে কিভাবে করব ট্রাভেলটা আর কীভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। যাই হোক, ভিডিওটা তো করেছি, কেমন হয়েছে জানি না, তোমরা জানিও যে কেমন হয়েছে। আমরা এসে পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। এই স্টেশনে আসার আগে কীভাবে আসলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। কাঙালরা বসে বসে দই খাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ এদিকে তাকাও, গোপ উঠেছে, গোপ। ইস, হ্যাঁ। এবার শুরু করি যাত্রা। যাত্রা শুরু করার আগে প্রথমে তোমাদের বলে দিই, তোমরা দুই রকমভাবে টিকিট কাটতে পারো। প্রথমে 1 মাস আগে যদি টিকিট কাটো তো 520 টাকা তোমাদের টিকিটের দাম নেবে, আর যদি তৎকাল কাটো তাহলে নেবে 820 টাকা। আমি তৎকালে কেটেছিলাম, তাই আমার 820 টাকা করে টিকিটে ভাড়া নিয়েছিল সিলভারে। আমার দুটো সিট ছিল। আর আমরা যখন আসি তখন আমরা ডায়মন্ড ট্রেন ধরেছিলাম, যেহেতু আমাদের ডায়মন্ডের দিকে বাড়ি, তাই ডায়মন্ড ট্রেন ধরে 10 টাকা টিকিট কেটে শিয়ালদা স্টেশনে এসেছি। ওখান থেকে 450 টাকা ভাড়া দিয়ে ট্যাক্সিতে আমরা এসেছি কলকাতা স্টেশন। তোমরা চাইলে 10 টাকা বাসে ভাড়াতেও আসতে পারো। এটা তোমরা হাওড়া থেকেও এই ট্রেনটা করে যেতে পারো বৃন্দাবন। আমরা যাচ্ছি আজকে কলকাতা থেকে, যেহেতু আমাদের কলকাতাতে ট্রেন ছিল তাই জন্য। যাই হোক, আমাদের ট্রেনটা ছিল 1টা 20-তে। আমরা ঠিক টাইমের একটু আগেই আমরা এসে পৌঁছে গেছিলাম কলকাতা স্টেশন। এসেই আমরা এখান থেকে গাড়ি ধরে নিলাম। আমাদের ট্রেনটা আজকে যাবে 20 ঘন্টার মধ্যে। যদি তোমরা হাওড়া থেকে ট্রেন ধরো তাহলে 2 দিন কি 2.5 দিন লেগে যাবে, আর এটা আমরা 1 দিনের মধ্যেই পৌঁছে যাব। তো চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ট্রেনটা কিছুক্ষণ চলার পরে এসে দুর্গাপুরে দাঁড়িয়ে গেছিল। দুর্গাপুর থেকে ট্রেনটা আবার রওনা দিল। এত দ্রুত গতির ট্রেন, এত সুন্দর যে লাগছিল তোমাদেরকে কি বলবো। এই ফার্স্ট টাইম বৃন্দাবন যাচ্ছি, আর কেমনভাবে ভিডিও বানাতে হয় সেটা তো আমি জানি না, কিন্তু ভিডিওটা বানালাম তোমাদের জন্য। যারা যারা বৃন্দাবন যাওনি, যেতে ভালোবাসো তাদের জন্য, কিভাবে যাবে সেটার জন্য। চলো, সন্ধে তো হয়ে আসলো, গড়িয়ে আসলো। এই যে সন্ধ্যের টাইমে ট্রেনটা এসে একটু এই স্টেশনে আধা ঘন্টা মতো রেস্ট নিল। যেহেতু এতটা স্টেশন দৌড়ে দৌড়ে এত তাড়াতাড়ি চলে এসছে, তাই ট্রেনেরও অনেক কষ্ট হয়েছে, তাই চলে আসলাম। আমিও একটু দুপুরে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে এত সুন্দর সুন্দর যে দৃশ্য দেখতে পাবো সেটা কখনো ভাবতেই পারিনি। যাই হোক, রাত ঘনিয়ে আসলো, রাতেরও টিফিন আমরা সেরে নিলাম। নিয়ে আবারও ট্রেন ছুটতে আরম্ভ করলো। ছুটার পরে কিছুক্ষণ ছোটার পরে ট্রেনটা এসে দাঁড়ালো গয়া স্টেশনে। গয়া স্টেশন থেকে একেবারে পুরো সকাল সকাল হতে না হতেই দেখো আমি চায়ের কাপ নিয়ে হাজির। চায়ের চুমুক দিতে দিতে সকালের যে দৃশ্য সেটা তোমরা না দেখলে ধারণা করতে পারবে না। এত যে সুন্দর অপরূপ দৃশ্য জীবনে কখনো ভাবতেই পারিনি যে আমি অনুভব করতে পারবো। যাই হোক, মা রাধারানীর কৃপায় আমি এই দৃশ্য অনুভব করতে পেরেছি। এটা আমার কাছে অনেক সৌভাগ্য, অনেক পরম পাওয়া। এরপর আমরা চলে আসলাম সকালের টিফিনে ছোলা মুড়িতে। ছোলা মুড়ি খেতে খেতেই দেখতে পেলাম বৃন্দাবনের প্রথম ঝলক। এই যে আমাদের মহারাজ বসে আছেন। তারপর আমরা যমুনা নদী পার করলাম। বৃন্দাবনের এতটা কাছে এসে গেছি, আমার মনে যে এত উৎফুল্ল হচ্ছে আমি তোমাদেরকে সেটা বলে অনুভব করে বোঝাতে পারবো না। যাই হোক, শেষমেশ আমাদের ট্রেনটা এসে বৃন্দাবন স্টেশনে দাঁড়িয়ে গেল। বৃন্দাবন স্টেশন নয়, আমার বলা ভুল হচ্ছে বন্ধুরা, মথুরা স্টেশনে এসে দাঁড়ালো। সেখান থেকে আমরা গাড়িতে করে চলে যাব আমাদের গৌড়িয়া মঠে। কিন্তু তোমাদের এর আগে বলে দিই, এখানে কিন্তু গাড়ির জন্য অনেক সমস্যা হয়। সবাই অনেক টানাটানি করবে, তোমার এই টোটো ওই টোটো। এখানে কিন্তু বেশি ভাড়া নয়, 10 থেকে 15 টাকা কি 200 টাকা, যদি দূরে যাও 200 টাকা, এরকমই ভাড়া নেবে। তোমরা সবাই বুঝে সুঝেই কিন্তু এখানে ভাড়াটা করবে। এখানে এসে আমার অনেক বড় একটা ধারণা, আইডিয়া এসে গেছে। যাই হোক, স্টেশনে নামতেই দেখো এই যে মহারাজের সঙ্গে আবার দেখা হলো, ওকে একটু খেতে দিলাম রুটি। তারপর স্টেশনের বাইরে চলে গেলাম, গিয়েই টোটো ধরে নিলাম আর চলে গেলাম আমাদের গৌড়িয়া মঠ। এই ছিল আমাদের বৃন্দাবনের ট্যুর। আর এটা আমরা যেহেতু কলকাতা স্টেশন থেকে ধরেছি তাই তাড়াতাড়ি আমরা আসতে পেরেছি, না হলে আমাদেরকে 2 দিন টাইম লেগে যেত। আমরা সকাল 9টার মধ্যেই আমরা মথুরা স্টেশনে নেমে গেছিলাম। তো
তো চলো, এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ ভিডিও। আর বৃন্দাবনের আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো টাটা বন্ধুরা।